কি হলো ভাবছো কিসের ওষুধ খাচ্ছি? ভয় পেও না, এটা আমার রেগুলার হ্যাবিটের মধ্যে একটা হ্যাবিটে পরিণত হয়েছে। প্রত্যেকদিন সকাল এবং রাত্রে আমাকে দুবেলা নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদের বলি, আমি রিয়া। আমি এনএম 2027-এর জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে সাথে অন্যান্য স্টেট গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আজকে তোমরা দেখতে পাবে কিভাবে আমি লাইফ সায়েন্সের ব্যাকলগ পুরোটা ক্লিয়ার করলাম। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালে স্নান সেরে পুজো করে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, আর ব্রেকফাস্টে ছিল ব্রেড আর একটা গরম গরম কফি। তো সেটা খেয়েই আমি বসে গেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম জ্যোতি স্যারের যে সমস্ত ব্যাকলগ আছে সেগুলো ক্লিয়ার করা। 10টা 40 বাজে, 10টা 46, আর আমার মোটামুটি সমস্ত কাজ রেডি হয়ে গেছে, মানে সমস্ত কাজ করে ফেলেছি। এবার পড়তে বসবো। তো আজকে তোমরা যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ব্যাকলগ ক্লিয়ারের লাস্ট ভিডিও। তো এরপরে আশা করছি আর ব্যাকলগ তৈরি হবে না। তো চলো শুরু করা যাক। তো আমার স্যারের স্নায়ুতন্ত্রের লেকচার 3 এবং লেকচার 4 বাকি ছিল। তোমরা একটানা অনেকক্ষণ কি করে পড়বে সেটা আমি বলে দিচ্ছি। একটা করে লেকচার কমপ্লিট করবে বা 1-1.5 ঘন্টা পড়ে 5-10 মিনিট রেস্ট নেবে, আর পারলে ফোনটা দূরে রাখবে। আমি যেহেতু ভিডিও করি তাই ফোন আমার থেকে অলরেডি দূরে থাকে, তাই আমার ডিস্ট্রাকশনটা ভিডিও বানানোর পর থেকে অনেক কম হয়, কারণ আমি ল্যাপটপে ক্লাস করি। ল্যাপটপে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া আমার নেই, আর ফোনে যেহেতু ভিডিও বানাই তো ফোনটা আমার থেকে অলরেডি দূরে থাকে। তোমরাও তোমাদের মোবাইল ফোনগুলো কাছে রেখে পড়বে না, যতটুকু দরকার। কারণ হয় না অনেক সময় যে আমরা একটা জিনিস খুঁজতে গিয়ে ইনস্টাগ্রাম ফেসবুক সবকিছু দেখতে গিয়ে 1 ঘন্টা সময় নষ্ট করে বসে থাকি। তো এটা একটু মেনটেন করার চেষ্টা করবে। ফ্যান চালিয়েছি, চুল পুরো শুকিয়ে ফুলে একাকার হয়ে গেছে। যাই হোক, আমার লেকচার 3 কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি। এই যে স্ট্যান্ড ফ্যানটার হাওয়া, এই যে। এবার এই যে চোখ শুরু করব। এখন বাজছে 12টা 10। আমি কিছু খেয়েছে তারপর আমরা স্নান করবো। জল টল খেয়ে না, এবার শুরু করবো চোখ। তো চ্যাপ্টারটা চলো শুরু করা যাক। দেখবে যখন আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যায় তখন আমাদের পড়াশোনার অ্যাটেনশনটা অনেকটা বেশি থাকে, মানে তখন আমরা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়ি, মানে যাদের চান্স পাওয়ার ইচ্ছে আছে। কিন্তু বাকি যখন পরীক্ষাটা হয়ে যায় তখন আমরা আবার ঢিলেমি দিই। এই জিনিসটা প্রথম থেকেই করবে না, মানে প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন করে রাখবে। কোনো কোনো দিন অসুবিধার জন্য হলো না, বা যারা বিবাহিত সংসারের চাপে হলো না সেটা আলাদা কথা। কিন্তু আজকে ভালো লাগছে না, কালকে শরীরটা সায় দিচ্ছে না, এইভাবে করবে না। কষ্ট করে হলেও প্রত্যেক দিনের কাজ অল্পটা হলেও বসবে। আমি যে ওরকম রোজ বলি যে দিনে তোমাকে 7 ঘন্টায় পড়তে হবে তার কোনো মানে নেই, কিন্তু 30 মিনিটও পড়বে। মানে এমন যেন দিন না যায় যে তুমি সেদিনকে বইটাই খুললে না। এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করো, দেখো রেজাল্ট ভালো হবে। আমি আমার পাস্টের এক্সপিরিয়েন্স থেকে এগুলো তোমাদের বলছি। আমি যে ভুলগুলো করেছি সেখান থেকে শিক্ষা নিয়েই তোমাদেরকে এই ভুলগুলো করতে বারণ করছি। আমার এই ক্লাসটা 45 মিনিট মতো হয়েছে, এটা এখানেই স্টপ করলাম। এখন বাজছে হচ্ছে, দেখিয়ে দিই, 1টা 3। তো আমি লেকচার 3 কমপ্লিট করে নিয়েছি। লেকচার 4-এর 45 মিনিট মতো হয়েছে। প্রথম স্লটটা 2 ঘন্টা মতো ছিল, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি খাবো। তো খেয়ে এসে ভাবছি যে আবার শুরু করবো, লাইফ সায়েন্সটা কমপ্লিট করে তারপরে উঠবো। তো চলো খাওয়া দাওয়া করে আবার ব্যাক করবো। প্রচন্ড ফ্যানের ঘর ঘর শুনতে পাবে, কারণ আমি নতুন ঘরে যে স্টাডি রুমটা বানিয়েছি সেখানেই পড়াশোনা করছি। তো খেয়ে চলে এসেছি, এখন বাজে দিই 1টা 44 মতো বাজে। জাস্ট খেয়েছি, 5 থেকে 10 মিনিট বসেছি, আবার চলে এসেছি। তো চলো শুরু করি। শুরু করার আর ভিডিও করছি না, একদম লাস্ট করে তারপরে আবার ভিডিও করছি। বাই।
হচ্ছে 2:32 আর আমার লাইফ সায়েন্সের লেকচার 4 স্যারের হয়ে গেছে। আমাদেরকে এখন দেখাচ্ছি যে আমি কিভাবে নোটস করি। দেখো, এই হচ্ছে আমার নার্ভাস সিস্টেমের নোটস। এটা হচ্ছে লেকচার 1। লেকচার 2, এটা হচ্ছে লেকচার 3, এটা হচ্ছে লেকচার 4, এখানে শেষ হয়েছে। তো এবার আমি শুরু করব ম্যামের জৈব অণুতর বৈশিষ্ট্য যে চ্যাপ্টারটা আছে, সেখানে আমার লেকচার 2 বাকি আছে। তবে এখন 2:30 বাজছে, 3:30 4টের দিকে বসবো। তো চলো যাক। আজকে আমাকে 6টার আগে আর একটা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা করতে হবে, ওটাও বাকি আছে। তো আমি চেষ্টা করবো যে আজকের ভিডিওটা যেন ব্যাকলগের লাস্ট ভিডিও হয়। চলো এখন 1 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার 3:30টার সময় বসবো। ডিমের ঝোল ফুটছে। আজকে রুটি দিয়ে করার জন্য ডিমের ঝোল করেছি। আর ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেছে। এদিকে আমার রুটি হয়ে গেছে। আর আমার ভ্লগ ডেলি বেসিসে তারা জানো যে আমি রান্না করে 1 কাপ চা খাই, তারপর আবার পড়তে বসি। তো রান্না হবে, বাসনগুলো মেজে নিয়ে 1 কাপ চা খাবো, দিয়ে পড়তে বসবো। তো আমি চা বানিয়ে নিয়েছি আর সমস্ত কিছু কাজ করে নিয়েছি, বাসন মেজে রেখেছি। ব্যাস এবার চা খেয়ে পড়তে বসবো। চলো, এখন বাজে প্রায় 8টা মতো। পুরো অবস্থাটা ঘেমে যে কি হয়, যারা বাড়ির কাজ করে তারাই বোঝে। চলো চাটা খেয়ে নি। আমি আরো একটা জিনিস ট্রাই করছি, যেমন ধরো সোম থেকে শুক্র তোমরা যা যা পড়লে শনিবার বা রবিবার দেখে সেটা রিভিশন করলে, আমি এবার থেকে সোম থেকে শনি যা যা পড়ছি রবিবার একবার করে রিভাইজ করে নিচ্ছি। তাহলে কি হবে, পুরোনো পড়ার লোডটা থাকবে না, এক সময় রিভিশন করতে করতে সেগুলো আয়ত্তে চলে আসবে। আমি যেগুলো আমার পাস্টে থেকে ভুল করেছি বা যেগুলো অ্যাপ্লাই করব বা করছি, করে রেজাল্ট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন আমি সন্ধে টন্ধে দিয়ে ম্যামের ক্লাস করতে বসেছিলাম। ম্যামের জৈব অণুর পার্ট 3টা আমার হয়ে গেছিল, লেকচার 2টা বাকি ছিল, সেটাই আমি করে নিচ্ছিলাম। আর যেহেতু রেকর্ডেড ক্লাস দেখছিলাম, তাই ম্যামের সাথে সাথে ফ্লো চার্ট গুলো বানিয়ে রাখছিলাম আর কি। হচ্ছে 12টা। আমার লাইফ সায়েন্সের ব্যাকলগ পুরো ক্লিয়ার। এর আগে আমার ফিজিক্যাল সায়েন্সের ব্যাকলগ ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি, সেই ভিডিও তোমাদের দিয়েছি। আমি ব্যাকলগ ক্লিয়ার বলতে এবার একটু কিছু জিনিস বলে রাখি। সেটা হচ্ছে আমি জিকে নোট ডাউন করি না, আর ইংলিশের আমি সবসময় রেকর্ডিং ক্লাসই করি, কারণ আমি 2x স্পিডে দেখে নিই, আমার সুবিধা হয়। আর ম্যাথ রিজনিং তো চলছে। তো চলো প্রথম থেকে একবার নোটসটা দেখিয়ে দেওয়া যায়। তোমাদেরকে তো দুপুরে জ্যোতি স্যারের দেখিয়েছি, এবার ম্যামেরটা দেখায়। তৈরি হচ্ছিল সংবহন থেকে, সংবহনের লেকচার 1। লেকচার 2,
এখানে সংবহন লেকচার 4 শেষ হয়ে গেছে, লেকচার 3টা আমি মিস আউট করে গেছি। এবার তৈরি হচ্ছে জৈব অণু। জৈব অণুর এটা হচ্ছে পার্ট 1। এটা হচ্ছে পার্ট 2, লেকচার 2। এটা হচ্ছে লেকচার 3। এটা শুরু হয়ে গেল ভিটামিন। বাকি যে ম্যাম ছকটা দিয়েছে সেটা শুধু বাকি রয়ে গেছে। ভিটামিন আমার শেষ। এটা লেকচার 2 এর কিছুটা পোর্শন। তো এই ছিল আমার নোটসের প্রিপারেশন। আমার সমস্ত আপাতত ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ব্যাকলগ ক্লিয়ার হয়ে গেছে। তো ভীষণ হালকা লাগছে। এবার থেকে আমি লাইভ ক্লাস করতে পারবো। তো তোমরা অনেকেই আমার নোটস পত্র জানতে চেয়েছো। তো এই ছিল আমার এরকম পদ্ধতিতে নোটস করা। নোটস যত বেশি সুন্দর থাকবে, অর্গানাইজ থাকবে, পড়াশোনাটা ততই ভালো হবে। আর অনেকেই জিজ্ঞাসা করেছো আমি কটা অবধি পড়ি। তো আমি ম্যাক্সিমাম 11:30 থেকে 12টা অবধি পড়ি। এখন যেমন বাজছে দেখিয়ে দিই। এখন 12টা বাজছে রাত্রি। তো আমার পড়া এখানে কমপ্লিট। বাকি যা পড়াশোনা সেটা আবার কাল সকালে হবে। তো তোমাদেরকে আমি একটা পোল করতে বলেছিলাম, সেই পোলে আমাকে 30 ডেজের চ্যালেঞ্জ নিতে বলেছে। কালকে আমি একটুখানি রাফ ওয়াক করে নিই কিরকম কি ভিডিও দেবো, 30 ডেজের কি কি চ্যালেঞ্জ নেব, কি কি হ্যাবিট চেঞ্জ করব। তো তারপর থেকে 30 ডেজের প্রত্যেকদিন ডেইলি ভ্লগ আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো বন্ধু বান্ধবকে দেখানোর ইচ্ছে হয় শেয়ার করে দিও। আর তোমাদের যা ইচ্ছে কমেন্ট করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের একটি ব্লগে। বাই।